সম্মানিত মুসলিমগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শান্তি ও সম্প্রীতির ঐতিহাসিক জেলা কিশোরগঞ্জের অধিবাসী এবং ঐতিহাসিক সোলাগিয়া ঈদগাহ মাঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে জানাই ঈদ মোবারক। মুসলিম উম্মার পবিত্র এই দিনে 197তম ঈদুল আজহার জামাতে শরীক হওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পেশ করছি। আজ শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা স্মরণ করছি ওনার পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্যগণকে। আমরা স্মরণ করি জাতীয় চার নেতা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন সহ আমাদের সকল বিমুক্ত যোদ্ধাগণকে। এই পবিত্র দিনে স্মরণ করছি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামকে। স্মরণ করছি মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে। স্মরণ করছি এই অঞ্চলের কৃতি সন্তান মরহুম সৈয়দ আশরাফুল ইসলামকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের সদ্য সাবেক রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদের দীর্ঘ এবং শারীরিক সুস্থতা কামনা করছি। সম্মানিত মুসলিমগণ, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাই। ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমায় মহিমান্বিত করে। আমরা যেন সেটাকে ধারণ করতে পারি, আমরা যেন সেটাকে লালন করতে পারি। আমাদের এই রাষ্ট্র 2041 সালে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। আমাদের সবার লক্ষ্য থাকবে এই দেশ যাতে উন্নত দেশ হয়, এই দেশের মানুষ যাতে উন্নত মানুষ হয়, এই দেশের নাগরিক যেন সুনাগরিক হয়, আমাদের প্রত্যেক সন্তান যেন সুসন্তান হিসেবে গড়ে ওঠে, সেই প্রত্যাশা কামনা করছি। আমাদের কিশোরগঞ্জবাসীর জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, আমাদের সকল মুসলিম উম্মার জন্য দোয়া চাচ্ছি, ফিলিস্তিনের বাসীর জন্য দোয়া চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নামাজ শেষ করে নিরাপদে বাড়ি ফিরে যাবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা।